ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই অনাদির আদি গোবিন্দ সর্বকারণের পরম কারণ প্রাণ গোবিন্দ সহ শ্রীমতী রাধারানী এবং সমস্ত ব্রজবাসীর শ্রীপাদে পদ্মে প্রণাম জানাই আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চিরাতুল চরণে প্রণাম জানাই আমার মাতা পিতার শ্রীপাদে পদ্মে এবং যাদের কথা না বললেই বড় অপরাধ হয় বাবা, যারা আজকের এই হরিনাম সংকীর্তন দান করছেন, সকল কমিটির সকল দাদাভাই বাবা ঠাকুর যারা আছেন সবার চরণে আমি আবারও বন্দনা করছি। কারণ এই কলির যুগে যদি মানুষ মুক্তি পেতে চায় তাহলে একটি করতে হবে, সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন। আর বাবা আপনাদের এই হরিনাম সংকীর্তনে দাঁড়িয়ে কৃষ্ণ কথা আলোচনা করার মতো যে ভক্তির প্রয়োজন হয় সেই ভক্তিমা এখনো আমার হৃদয়ে জাগ্রত হয়নি। কারণ শাস্ত্রে বললেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। মাগো এই যে মন্দিরের ভেতরে বিগ্রহ আছে, এই বিগ্রহটাকে যদি আপনি অহংকারের দৃষ্টি দিয়ে দর্শন করেন তাহলে সেটা আপনার কাছে একটা মাটির মূর্তি মনে হবে। আর যদি আপনি ওই মূর্তিটাকে ভক্তির নয়ন দিয়ে দর্শন করেন তাহলে সেই নির্ময় মূর্তি তখন চিন্ময় রূপে ধারণ করে। তবে এখানে দাঁড়িয়ে কীর্তন করতে গিয়ে মা আমার অনেক অপরাধও হতে পারে, নিজ গুণে নিজ সন্তানে জেনে আমায় বৈষ্ণব অপরাধ থেকে কমার সুন্দর দৃষ্টিতে দেখে নিন। তবে আজকে আমরা যে লীলা আস্বাদন করব এই লীলা নাম হচ্ছে সুবল মিলন। তো সুবল মিলন লীলা পরিবেশন করার আগে মা জানতে হবে যে এই লীলা আসলে কি। সুবল মিলন লীলাটা হচ্ছে দুই পার্টের। যে কোনো লীলাই আমরা পরিবেশন করি, লীলাকে দুই ভাগে ভাগ করেছেন মহাজন। একটা হচ্ছে গৌর লীলা আর আরেকটা হচ্ছে কৃষ্ণ লীলা। আর আমরা হচ্ছে গৌর দেশের মানুষ, আমাদের কত বড় ভাগ্য বাবা যে মহাপ্রভুর দেশের মানুষ হয়ে আমরা জন্ম নিয়েছি। আর সেই মহাপ্রভুর দেশের মাটিতে বসে আজ আমরা কীর্তন শুনছি। তবে গৌর লীলা কেন আস্বাদন করতে হবে? আচ্ছা বলেন তো বাবা, আমাদের কলির ভগবানের নাম কি? চার যুগে ভগবান চারটি নাম নিয়ে এসেছে, যেমন সত্যতে শ্রীহরি, তেতাতে ধনগিদারি, দাপরে বংশীদারি, আর কলিতে হয়েছেন আমার গৌরাঙ্গ হরি। আর সেই গৌর কথা আগে না বলে যদি কৃষ্ণ কথা বলি তাহলে বাবা এই যে পদের মধ্যে যে রস আছে, যে কৃষ্ণ কথার মধ্যে যে মাধুর্য আছে সেটা হবে না। কেননা আগে গৌর কথা শুনতে হবে, তারপরে কৃষ্ণ কথা শুনতে হবে। কেন বলে গৌর ভক্তগণ কবু না যায় বৃন্দাবন, আর গৌর বিনে প্রাপ্ত নহে ব্রজেন্দ্র নন্দ। তাহলে গৌর কে মা? গৌর হচ্ছেন আমার শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি এখানে দাঁড়িয়ে আছে। এই যে আজকে শ্রীবাস সঙ্গনে কীর্তন করছি বাবা, মনে মনে ভাবছেন যে আমি কীর্তন করছি, কিন্তু না গো, এই আসরে দাঁড়িয়ে যদি মহাপ্রভু কিছু না বলার তাহলে বলার মতো শক্তি আমাদের কারো নাই। তবে বলতে যদি হয় তবে বাবা আপনাদের চরণ দোলা আমার বড় প্রয়োজন। কারণ এখানে দাঁড়িয়ে যদি আপনাদের চরণ দোলা আমি না পাই তাহলে ভগবানের সেই লীলা কথা আমি কিঞ্চিত মাত্রও বলতে পারব না। বাবা গো, এই যে কৃষ্ণপতি কি সুখ আছে, কি শান্তি আছে, সেটা কেবল একজন কৃষ্ণ ভক্তই জানে না বাবা। এই কৃষ্ণ ভক্তের সঙ্গ করলে যে কি হয়, মহাপ্রভু বলছেন যদি ভক্তের সঙ্গ করা যায় তাহলে ভগবানের সঙ্গ এমনিতেই লাভ হয়। তাহলে ভক্তকে, যাকে দেখলে তোমার মুখে কৃষ্ণ নাম আসবে সেই তো হচ্ছে ভক্ত। আর যাকে দেখার পরে তোমার নয়নে জল আসবে সেই হচ্ছে বৈষ্ণব।
তাই মায়েরা এই আসরে দাঁড়িয়ে আমরা কীর্তন করব, তবে আমরা একটা গোবিন্দের একটা ভজন গাইব, সবাই মিলে করতালি করবেন। মহাপ্রভু কি, মহাপ্রভু কি, ভক্তবৃন্দ কি, সাধুগুরু বৈষ্ণব কি। মায়েরা সবাই মিলে করতালি করবেন। মহাপ্রভু কি, পেছনে যারা আছেন সবাই মিলে উলুধ্বনি করবেন। মায়েরা মহাপ্রভু কি, গৌর ভক্তবৃন্দ কি, সাধুগুরু বৈষ্ণব কি, মহাপ্রভু কি। মায়েরা সবাই মিলে জয়ধ্বনি করবেন, আমাদের সাথে করতালি করবেন। মহাপ্রভু কি, ভক্তবৃন্দ কি, সাধুগুরু বৈষ্ণব কি। নদিয়া নগরী আজ, নদিয়া নগরী আজ কি আনন্দ হলো রে। মায়েরা হাতটা একটু টান টান করে